আচ্ছা, তোমারও কি ক্রাফটিং করার অনেক শখ, কিন্তু যখন তৈরি করতে যাবে তখন কি কোনো কিছুই খুঁজে পাও না? আজকে যদি আমরা এরকম একটা ক্রাফটিং কিট তৈরি করি যেখানে কিনা তোমরা ক্রাফটিং এর সবকিছুই খুঁজে পাবে। হ্যাঁ, এরকম একটা ক্রাফটিং কিট যেখানে কিনা শুরু করার জন্য সবকিছুই থাকবে, আর সেটাও তৈরি করবো আমরা জুগার স্টাইলে। আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর ক্রাফটিং নিয়ে কোনোই অসুবিধা হবে না। আর ডিয়ার, তোমরা কারা কারা ক্রাফটিং করতে পছন্দ করো অবশ্যই তোমার নামটি কমেন্টে জানাও। যেহেতু তোমাদের পছন্দের ক্রাফটিং কিট তৈরি করছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আর আজকের ভিডিওতে আমরা 10টি ক্রাফট আইডিয়া শেয়ার করব। তো ফার্স্ট ডে হচ্ছে আমাদের প্যাটার্ন পেপার তৈরি করার জন্য আমরা প্রথমে একটা A4 সাইজ পেপার নিয়ে নেব। আর হ্যাঁ, আমার তৈরি করা এটা দিয়ে আমি এখানে অনেকগুলি প্যাটার্ন তৈরি করে নেব। তার জন্য আমি একটা কালার নিয়ে দেখো এরকম ভাবে করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি এই পেন্সিল স্টেমটা বানানো শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে এটা ভিডিও দিয়ে দেব। আর এখানে দেখো কত সুন্দর করে এটা ওয়ার্ক করছে। এখানে আমি হার্ট শেপের অনেকগুলি হার্ট দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো অনেকগুলি হচ্ছে কালারিং হচ্ছে, তারপর হালকা হচ্ছে আরেক কালার নিয়ে আমি আবার আরেকভাবে দিয়ে দেব। তাহলে দুই কালার হবে, তাহলে প্যাটার্ন পেপারটা দেখতে আরো অনেক সুন্দর দেখাবে। আর দেখো এই প্যাটার্ন পেপারটা কত পারফেক্টলি তৈরি হয়েছে। এখন আমরা আরেকভাবে প্যাটার্ন পেপার তৈরি করব। এটা হচ্ছে স্টার পেপার। এই প্যাটার্ন পেপারটাকে স্টার প্যাটার্ন পেপারে আমি তৈরি করছি। দেখো কত সুন্দর হচ্ছে, তাই না? তোমরা এরকম ভাবে যদি এই স্টাম্পটা বানানো শিখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেব, কমেন্টে জানাও। তো চলো এখন আমরা ড্রয়িং করে এখন প্যাটার্ন পেপার তৈরি করি। তার জন্য দেখো আমি কিরকম ভাবে ড্রয়িং করে নিয়েছি। আর এখন আমি হাইলাইট করে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর দেখায়। এখানে আমি বানি, তারপর ক্যারেট থাকে না, ক্যারেটের চিহ্ন, তারপর রেবিট, এইসব এঁকে নিয়েছি এখানে। তারপর আমি ড্রয়িং করে দিচ্ছি। দেখো কালার করে নিলে এটা সুন্দর দেখাবে প্যাটার্ন পেপারটা। আর এটা দেখো কত পারফেক্টলি সুন্দর করে তৈরি হয়েছে, তাই না? চলো এখন আরেকভাবে তৈরি করে। আর তার জন্য আমি একটা পেপার নিচ্ছি, নিয়ে তারপর এটার মধ্যে দেখো কিভাবে কালার দিয়ে দাগ দাগ দিয়ে দিচ্ছি। এরকম ভাবে একটা প্যাটার্ন পেপার তৈরি করব যাতে এটা দেখতে অনেক অ্যাস্থেটিক দেখাবে, তাই না? আর জানো গাইস, আমি ভয়েস দেওয়ার সময় এত তুতলা কি করব বলো তোমরা? এখন তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভয়েসটাকে। আর দেখো এটা কত সুন্দর হচ্ছে। এখানে আমি পুকি বু তৈরি করে দিচ্ছি, এর ফলে যা এটা পেপারটাকে অনেক পুকি। তো শুধু ড্রয়িং করলেই তো হবে না, আমাদেরকে তো কালারও করতে হবে। কালার করার পরে তো এটা সৌন্দর্যটা ফিরে আসবে, তাই না? তো দেখো আমি এখানে কালার করে নিচ্ছিলাম প্রতিটা প্যাটার্ন পেপারকে। এখানে আমি যেভাবে কালার করছি তোমরা এরকম ভাবেই করবে, তাহলে তোমাদের তো এরকম সুন্দর হবে। আর জানো, এটা কালার করার সময় এত সুন্দর লাগতেছিল। দেখো কত সুন্দর হয়েছে আমাদের সবগুলি ওয়াশি টেপের ডিজাইন। তো এখন আমরা একটা কেচির সাহায্যে এটাকে কেটে নেব। কেটে নিয়ে এখন সবগুলিকে 1 বাই 1 আমরা দেখো কেটে নিচ্ছি। এইরকম ভাবে তোমরাও কেটে নেবে যাতে একটার সঙ্গে একটা না কেটে যায়। সুন্দর করে একদম প্লেন ভাবে কাটবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে ওয়াশি টেপটা এবং পারফেক্টলি তৈরি হবে। দেখো এগুলি কত কিউট হয়েছে, তাই না? এখন আমরা গ্লুর সাহায্যে এক সাইডে সবগুলিকে একটার পর একটা লাগিয়ে দেবো যাতে আমরা পরে আমরা দেখো কিরকম ভাবে করে নিয়েছি। তারপরে এখানে আমরা সবগুলিকে কেটে দেবো একটা স্কেলের সাহায্যে, ধরে অ্যান্টি কাটারের সাহায্যে আমরা কেটে নেবো। আর হ্যাঁ, এটা অনেক কেয়ারফুলি কাটবে, তা না হলে তোমার হাত কেটে যেতে পারে। তো কেটে নেওয়ার পর দেখো এরকম কিছুটা দেখাবে। আমি অনেকগুলি তৈরি করবো তাই অনেকগুলি কেটে নিয়েছি। তারপর আরেকটা প্যাটার্ন পেপার নিয়ে আমি ভাবলাম যে প্যাটার্ন পেপার দিয়েও কেননা তৈরি করে নেওয়া যাক। চলো এখন এই সবগুলি দিয়ে এখন তৈরি করা যাক। তার জন্য একটা স্টিক নিয়ে এইরকমভাবে আঠা লাগিয়ে এইরকমভাবে মুড়িয়ে আমরা একদম একটা বিটসের সাহায্যে তৈরি করে নেব। আর এটাকে দেখতে কিছুটা দেখো এরকম দেখাবে। যদি তোমরা এরকমভাবে তৈরি করো তাহলে একদম ঠিকভাবে তাকে আমরা নিচে সুন্দর করে বেঁধে দিতে পারি যাতে সুন্দর দেখায় আর কি, এরকমভাবে। তারপর দেখো এখানে আমি সুতাগুলি দিয়ে তারপরে এখানে দেখো আবার গিট দিয়ে দিচ্ছিলাম, তাহলে সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো শুধু এখানেই তো শেষ হয়ে গেছে না, তার জন্য আমরা একটু ডেসালটাকে একটু ডেকোরেশন করছি। দেখো তার জন্য আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। আর এটা আসলে অনেক সুন্দর হয়েছে। তোমরা এরকম ভাবে তৈরি করো তাহলে তোমাদেরটা অনেক ভালো লাগবে। আর তোমরা যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি এখনই অবশ্যই লাইক করে দাও। আর যারা এরকম ক্রাফট আইডিয়া পেতে অনেক পছন্দ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে তোমরা এত সুন্দর সুন্দর ক্রাফট আইডিয়া দেখতে পারবে। আর দেখো এই ডেসেলটা কত সুন্দর হয়েছে। তো চলো এখন 6 নাম্বার দিয়ে শুরু করা যাক, যার নাম হচ্ছে স্টেনসিল স্কেল। তার জন্য আমরা একটা পেপার নিয়ে নেব। তারপর এটার মধ্যে দেখো আমি এরকম ভাবে 1 সেন্টিমিটার মতো একটা স্কেলের সাহায্যে স্কেলের মাপ নিয়ে স্কেলের মতো তৈরি করে নিচ্ছে আর কি। তো নিচের সাইডে ঠিক এরকম ভাবে করে নেব। তারপর হচ্ছে এটার মধ্যে বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে হবে না, তার জন্য স্কেলের সাহায্যে আবারও এরকম ভাবে প্যাটার্ন তৈরি করে নিচ্ছি, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বিভিন্ন সাইজের থাকে না, এরকম ভাবে আমি তৈরি করে নিচ্ছিলাম আর কি। চতুর্ভুজ বিভিন্ন শেপ দিয়ে দিচ্ছিলাম যাতে আমরা একটা ডিজাইন করতে পারি আর কি পরবর্তীতে। অ্যান্টি কাটারের সাথে সবগুলি শেপকে কেটে দেবো। তারপর আমি দেখো সবগুলি নামই লিখে নিচ্ছিলাম একটার পর একটা, যেমন সার্কেল, বিভিন্ন শেপের নামগুলি লিখে নিচ্ছিলাম। এতে আমাদের চিনতে অনেক সুবিধা হবে এবং তৈরি করতে অনেক সুবিধা হবে। দেখো এখন আমি প্যাটার্নটিকে তৈরি করে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে দেখবে তৈরি হয়ে যাবে। বিভিন্ন শেপ দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট। দেখো কত সুন্দর সুন্দর শেপ উঠেছে। এর সঙ্গে এটাও তৈরি হয়ে গেল।
তো 7 নম্বর ডিআইয়ের জন্য আমরা তৈরি করব গ্লিটার। তোমাদের কাছে যদি এরকম পেপার থাকে তাহলে তোমরা এরকম পেপার দিয়ে তৈরি করতে পারো। আমার কাছে অনেক দিন ধরে এরকম পেপার পড়েছিল, তাই আমি এইগুলি দিয়ে তৈরি করে ফেলছি। আর দাঁড়াও, আমি একটা কথা বলি, তোমাদের কাছে যদি চিপসের কাগজ থাকে না, চিপসে খাই আমরা, ওই চিপসের কাগজের ভেতরের সাইডটা দিয়েও তোমরা এরকম গ্লিটার তৈরি করতে পারো। তো যেহেতু গ্লিটার তৈরি করি তার জন্য আমাদেরকে সবগুলি পেপারে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে একদম গ্লিটারগুলি তৈরি হয়ে যাবে। আর গ্লিটারগুলি রাখার জন্য এখানে একটা ব্যাগ তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি B7000 গ্লু দিয়ে সাইডেরগুলিকে এরকমভাবে দেখো কীরকমভাবে করে নিচ্ছি, একটা বক্সের মতো তৈরি করে নিচ্ছিলাম। আর তো শুধু এরকম গুল রেখে দিলে কি আর হবে, এটা নিচের জন্য তো একটা কম্পার্টমেন্ট বানাতে হবে, তাই আমি নিচের কম্পার্টমেন্টও বানিয়ে নিলাম। আর একটা ডাকনা থাকে না, ডাকনা তৈরি করার জন্য এরকমভাবে একটা ডাকনাও তৈরি করে নিয়েছি, তাহলে একটা বক্স তৈরি হয়ে যাবে। তারপর এটার মধ্যে আমরা সবগুলিকে রেখে দেবো। চলো এখন রেখে দেই, দেখো এটা কত পারফেক্টলি তৈরি হয়েছে। তোমরাও এরকমভাবে বানিয়ে নিও। আর আমি বুঝতে পারি না, আমি বয়স দেওয়ার সময় এত তুতলাই কেন, আমি তুতলাতে শেষ হয়ে যায়। আর দেখো আমি কত তুতলাচ্ছি এখন ভিডিওতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আই এম সো সরি তার জন্য। আর দেখো গ্লিটারগুলি কেউ বুঝতে পারবে যে আমরা হাতে তৈরি করেছি, দেখো কত সুন্দর হয়েছে, তাই না? চলে তো এরপরে ডিআইটা হচ্ছে পমপম, তার জন্য আমরা একটা সুতার গুটি নিয়ে নেব। তারপরে এটা দিয়ে সবগুলিকে সুতার গুটি দেখো আমি কীরকমভাবে কেটে নিচ্ছি। তারপর এটাকে এরকমভাবে দেখো আলাদা করে নিয়েছি। আমি এরকমভাবে 3টা তৈরি করতে পারবো। এখন এরকমভাবে ফোল্ড করে তারপর আমরা মধ্যে একটা গিট দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, প্লিজ তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো তারপর আমি এখানে চিরুনির সাহায্যে সবগুলি পার্টকে আঁচড়ে নিয়েছি যাতে এটা স্মুথ হয়ে যায়, এবং এই যে এক্সট্রা পার্টগুলি আছে না এগুলিকে কেটে দিচ্ছি, তাহলে আমাদের এই তো দেখো কত সুন্দর করে ছড়িয়ে নিচ্ছে, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের পমপমটা। তারপর আমরা একটা কিসির সাহায্যে এটাকে একদম গোল করে নেব। আর দেখো এরকমভাবে আমি অনেকগুলি তৈরি করে নিয়েছি, কীরকম হয়েছে কমেন্টে জানিও তো। তো চলো এখানে 9 নাম্বার ডিআইওয়াই তৈরি করা যাক, যার হচ্ছে স্টিকার। তার জন্য আমি দেখো কতগুলি প্যাটার্ন আর্ট করে নিয়েছি, আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আর্ট করতে পারো। এখানে আমি এই সবগুলিকে তারপর কলমের সাহায্যে হাইলাইট করে দিয়েছি। আর আজকে ক্রাফট করে কিন্তু আমরা সব কিছু ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারবো। স্টিকারগুলি সৌন্দর্যের জন্য আমি এখানে দেখো সবগুলিকে এখন একটার পর একটা কালার করে নেব, এতে স্টিকারগুলি একদম স্টিকারের রূপে চলে আসবে আর এখন সুন্দর দেখাবে। আর আমাদের স্টিকার মনে হয় আমাদের সবারই পছন্দ। যদি তোমরা স্টিকার নিয়ে আলাদা ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে স্টিকার ভিডিও মেক করাও তোমাদেরকে দেখাবো। তো এগুলোতে আমরা আর্ট করে তৈরি করেছি। আর এখন জানো কীভাবে তৈরি করবো, আমরা ফেলে দেওয়া যে স্টিকারের পাতাটা থাকে না উপরে, এই পাতাটা দেখো আমি এটাকেও সংগ্রহ করে রেখে দিয়েছি, কারণ এখানে আমি অনেক সুন্দর সুন্দর স্টিকার দেখতে পেয়েছিলাম, তাই আমি ভাবলাম যে এটা দিয়ে তো স্টিকার তৈরি করা যাবে, তাই ভাবলাম যে এটা দিয়ে তৈরি করে ফেলি। আর জানো আমার মনে হয় কোনো কিছুই ফেলার মতো না, সব কিছু দিয়ে কোনো না কোনো কিছু তৈরি করা যায়, তাই আমি কোনো কিছুই ফেলে দিই না, সব কিছু সংগ্রহ করে রেখে দিই। আর দেখো কত কত সুন্দর স্টিকার আমরা বের করে নিয়েছি, পরে আমরা ডিআইওয়াইতে আমরা এইগুলিকে ব্যবহার করতে পারবো। আর দেখো সবগুলিকে আমি এইটার ভেতরে রেখে দেবো। এখানে আমি পরে স্টিকারগুলিকে আঠার সাহায্যে একটার পর একটা লাগিয়ে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের স্টিকার। তো ডিআইওয়াই নাম্বার 10-এ আমরা তৈরি করব ক্যানভাস। তার জন্য আমি একটা কার্ডবোর্ড থাকে না, কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তারপর একটা এইরকমভাবে একটা মোটা পেপার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা এখন আঠার সাহায্যে লাগিয়ে কার্ডবোর্ডটাকে এইরকমভাবে করে নেব। আর সবগুলিকে আমি এইরকম যাতে সুন্দর করে লেগে যায় তার জন্য আমি এটা করে নিয়েছি। তারপর এই তো পেপারটার মধ্যে লাগিয়ে নেব, আর সাইডের গুলিকে আমি এখানে এরকমভাবে ফোল্ড করে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ক্যানভাস, যেটার মধ্যে আমরা সুন্দর করে পেন্টিং করতে পারবো। যেগুলো হাতে তৈরি করা যায় আমরা কেনই বা কিনে আনবো, সব কিছুই তো হাতে তৈরি করা যায়, তাই না? একটু ভাবলেই হয়। ক্রাফটিং কিটের বিভিন্ন কম্পার্টমেন্টগুলি তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে বড়টার জন্য বিভিন্ন কম্পার্টমেন্ট তৈরি করে দিচ্ছি, কারণ এখানে আমাদেরকে বিভিন্ন সেকশনে বিভিন্নগুলি রাখতে হবে না, তাই আমি এখানে বিভিন্নভাবে বিভিন্নটা রাখছি। তারপর দেখো এখানে বক্সটাকে এখন দেখো কত সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন ভাবলাম যে এটার তো ক্রাফটিং কিট বক্স, তাই এখানে আমি লেখাটাও লিখে নিই। তার জন্য আমি এখানে লেখাটাকে একটু ডিজাইন করে লিখে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে লিখতে পারো, আমার তো এরকমভাবে ভালো লাগতেছিল তাই আমি এরকমভাবে লিখে নিয়েছি। আর দেখো এটা কিন্তু অনেক কিউট হয়েছে। তারপর আমি কালারগুলো